আজকে আদিবাসীদের একটি প্রোগ্রাম কভার করতে যাচ্ছি মাসনা গ্রামে। ঠিক মোটরসাইকেল রেখে এখন আমরা অলরেডি হাঁটছি। আসলে রাস্তাটি দেখে নিজেদেরও অনুতাপ হচ্ছে, কেননা মোটরসাইকেল এক জায়গায় রেখেছি আর আরেক জায়গা দিয়ে আমরা চলছি। দেখেন রাস্তার কী এক অবস্থা। এই গ্রামের রাস্তাটা যে কবে হবে, স্বাধীনতোত্তর এই গ্রামে আসলে উন্নয়নের ছোঁয়া তেমন লাগে নাই, মানে সেটি বাস্তব প্রমাণ আমরা পাচ্ছি। সে রাস্তা দিয়েই হাঁটছি। মোটামুটি 1.5 কিলো রাস্তা হেঁটে যেতে হবে আমাদেরকে প্রোগ্রামে পৌঁছার জন্য। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। আসলে মানুষ যে কতটা অসহায় হয়ে পড়ে যখন রাস্তা ঠিক থাকে না, কারণ যোগাযোগের মাধ্যম যখন ঠিক থাকবে না তখন আপনার এলাকার উন্নয়নের চিত্র ফুটে উঠবে না। সেটাই আসলে এই গ্রামে এসে বুঝতে পারছি, মানে কতটা পথ হাঁটছি আর রাস্তার এই অবস্থা দেখছি। আপনাদের সাথে শেয়ার না করলেও হতো না, যার কারণে আসলে ভিডিওটা করা। আমাদের সামনে রয়েছে এশিয়ান টিভির প্রতিনিধি রুহুল আমিন শেখ। রুহুল, কিছু বলো। অনুভূতি প্রচণ্ড কষ্টদায়ক যে আমি যে হেঁটে যাচ্ছি, কখন যে পা পিছলায় পড়ে যাব, মানে এই আতঙ্কে আমি আছি। তবে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো জায়গায় আছি। তবে কষ্ট হচ্ছে এই এলাকার যে লোকজনগুলো আছে, যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, মানে মেডিকেল নিয়ে যেতে যেতে কি বুঝি হয়ে যায় এরকম একটা অবস্থা। আর বিশেষ করে ধানের মৌসুমে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়, সেই সময় ধান নিয়ে যাওয়া তাদের খুবই কষ্টকর হয়ে যায়। মানে এরা আসলে অনেক কষ্টেই জীবনযাপন করছে। ঊর্ধ্বতন যারা আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি খুব দ্রুত যেন এই ধরনের যতগুলো গ্রাম আছে সেই গ্রামের রাস্তাগুলো যেন পাকা করা হয়। এটি হচ্ছে রাস্তার একাংশ। আপনাদের আমি দেখানোর চেষ্টা করি যে আসলে রাস্তাটা কি, আসলে রাস্তা হয়ে আছে না কি হয়ে আছে।